বন্ধুরা, এই ভিডিওটিতে আইপিএল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন কেকেআর কি এখনো অবধি প্লে অফসে পৌঁছাতে পারে, কিভাবে, সম্ভাবনা কতটা। পাথির রানা কিন্তু শ্রীলঙ্কায় ফিরে যেতে চাইছে। কেকেআর এর ট্রোলিংয়ে আরসিবি থাপ্পড় মেরেছে কেকেআর এর অ্যাডমিনকে। কেন বলছি? গৌতম গম্ভীরের পর আরও এক কেকেআর এর কোচকে নিয়ে নিচ্ছে বিসিসিআই। তার পাশাপাশি কিন্তু আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো, যেমন কোহলিকে নিয়ে কিছু বলার আছে। তাই বলতেই পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা যারা নতুন সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে বলি, সত্যি বলতে না, আমরা ক্রিকেট ফ্যান্সরা খুব লাকি যে বিরাট কোহলির এরকম অবিশ্বাস্যকর আনবিলিভেবল ব্যাটিংয়ের সাক্ষী আমরা থাকতে পারছি। মডার্ন টি-20 গেমে 50 বলে 100 করতে গেলে বিশ্বের যে কোনো ব্যাটসম্যানকে দেখবেন, সে ল্যাপ শট, রিভার সুইপ, সুইপ সব খেলে। কিন্তু বিরাট কোহলি এমন এক প্লেয়ার যে 50 বলেই 100 করে, কিন্তু কোনো আনঅর্থোডক্স শট খেলে না। সব অর্থোডক্স ক্রিকেটের যে সমস্ত শট, স্ট্রেট ড্রাইভ, কভার ড্রাইভ, পুল, লেগ গ্লান্স, সেই সমস্ত কিন্তু তিনিও 50 বলে 100 করে। অর্থাৎ এটাই হচ্ছে মাস্টার ক্লাস। সবার কাছে এক্সাম্পল সেট করছে যে টি-20তে বিধ্বংসী ব্যাটিং করতে গেলে যে সুইপ, রিভার সুইপ, ল্যাপ শট খেলতে হবে, এইগুলো কিন্তু নয়। প্রপার ক্রিকেটিং শট খেলেও 50 বলে 200 স্ট্রাইক রেটে 100 করা যায়। ভাই, এই জন্যই বলছি আমরা ক্রিকেট ফ্যানরা লাকি যে বিরাট কোহলির এরকম একটা ব্যাটিং আমরা দেখতে পাচ্ছি, যে পিওর ক্রিকেটিং শট খেলে কিভাবে টি-20তেও ডমিনেট করা যায়। ভাই সত্যি ভাই, কিং, অনেস্টলি বলছি ভাই, ধারে কাছে কেউ নেই, নো ওয়ান। তো এবারে আমি আপনাদেরকে বলি, কেকেআর ফ্যান্সের ট্রোলিং এর গালে থাপ্পড় মেরেছে আরসিবি। কেকেআর দিন দিন এত ছোট লোক অ্যাডমিন হয়ে যাচ্ছে। কেকেআর এর অ্যাডমিন, ভাই আরসিবি একটা রেপুটেটেড দল, ঠিক আছে মানলাম কেকেআর আরসিবিকে 49-এ আউট করেছে। আরসিবির ওটা সব থেকে খারাপ দিন ছিল ইতিহাসে, কিন্তু প্রত্যেকবারে আরসিবি আসলেই সামনে 49 দেখানো, এটা কিন্তু কেকেআর এর যে দল তাকে অনেক ছোট করে। মানে কেকেআর এর সব থেকে বড় অ্যাচিভমেন্ট কি 49? কেকেআর এর সব থেকে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে কেকেআর এর কাছে 3টে ট্রফি আছে। সেইটা নিয়ে কেকেআর মাসেল ফ্লেক্স করুক। আগে তুমি আরসিবি দলকে হারাও, তারপরে ট্রোল করবে। ম্যাচের আগে বড় বড় বক্তৃতা পাচ্ছে, জঙ্গলের একটাই রাজা, জঙ্গলের সিংহ শেষ হাসি নয়, যে শিকার করে সে আসল হাসি, রয়্যাল কিংসের মধ্যে লড়াই হচ্ছে, আমরা প্রমাণ করে দেবো যে জঙ্গলে আমরাই রাজা। ভাই, ম্যাচ হারানোর পরে তোমরা এই সমস্ত পোস্ট করো না। কেকেআর ফ্যান্সদেরও তো লজ্জাটা কম লাগতো। কালকেরে ম্যাচ হারানোর পরে আরসিবি একটাই পোস্ট করেছে, তাও নিজের স্ট্যান্ডার্ড ডিগনিটি মেনটেন করে, যে একটা খুবই হাসি লাগে যে 10 বছরের বেশি হয়ে যাচ্ছে সেই একই জিনিস নিয়ে আর কেকেআর দল বলে যাচ্ছে, এবং প্রত্যেক ম্যাচে হারার পরে সেই বলাটা আস্তে আস্তে কমে যাচ্ছে। আশা করি নাইটস এই দশকে তোমরা ভালো কিছু করবে এবং নতুন কিছু বলার পাবে। পরের ম্যাচে দেখা হচ্ছে নাইটস। তো ভদ্রতার সঙ্গে কেকেআর অ্যাডমিন, কেকেআর ম্যানেজমেন্টকে কিন্তু থাপ্পড় দিয়েছে আরসিবি। আগে যেত, তারপরে হাজার ট্রোল করে কোনো যায় আসতো না। ম্যাচ জেতার আগে, ম্যাচ খেলার আগে তুমি কিং কোহলির পিছনে কাঠি করছো, তুমি বাজবে? বড় বড় প্লেয়ারকে কিং কোহলি ধসিয়ে দিয়েছে, এ তো সামান্য কেকেআর অ্যাডমিন। বিরাট কোহলি কালকে ভালো করে নিয়েছে কেকেআর এর। হতাশাজনক, কেকেআর এর অ্যাডমিন এরকম দিন দিন থার্ড ক্লাস হয়ে যাচ্ছে। একটা দল যে একটা জিনিসকে ভুলতে চায়, কিন্তু আমাদের ম্যানেজমেন্ট, কিছু অভদ্র ফ্যান্স 49 করে করে সেই জিনিসটাকে ভুলতে দেয় না। অ্যাজ আ কেকেআর ফ্যান আমিও বলছি এই জিনিসটা আমার খারাপ লাগে দেখে। তো আপনারা যদি আমার সঙ্গে একমত থাকেন, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। গৌতম গম্ভীরের পর আরও এক কেকেআর এর কোচকে নিচ্ছে বিসিসিআই। এইটা আর কেউ নয়, কেকেআর এর ফিল্ডিং কোচ দিশান্ত ইয়াগনিক। আমরা দেখেছি লাস্ট ম্যাচটা কেকেআর এর ক্যাচিং এফিসিয়েন্সি খারাপ ছিল, কিন্তু তাও এই সিজনে সব থেকে বেস্ট ক্যাচিং কিন্তু কেকেআর এরই, 88% সাকসেস রেট, যেটা আইপিএল আর কারোর কাছে নেই এই সিজনে। সেই কারণে কিন্তু বিসিসিআই নিজের ফিল্ডিং কোচ নামে কেকেআর এই দিশান্ত ইয়াগনিক ফিল্ডিং কোচকে শর্টলিস্ট করেছে। তো এবং যতদূর মনে হচ্ছে যে কেকেআর এর ফিল্ডিং কোচই বিসিসিআই এর আপকামিং ফিল্ডিং কোচ হতে চলেছে, এতে কিন্তু সন্দেহ নেই। তো আরো একবার কেকেআর এর কোচ, কেকেআর খুব কষ্ট করে ভালো কোচ খুঁজে নিয়ে আসে আর বিসিসিআই তাকে নিয়ে চলে যায়।
আরও একবার কিন্তু সেটাই হচ্ছে। তবে যাই হোক, দিশান ইয়াগনিক স্যারের জন্য ভালো লাগছে যে তিনি ইন্ডিয়া টিমের হয়ে কাজ করতে পারবে, এত বড় অপরচুনিটি সবার ভাগ্যে কিন্তু জোটে না, তো তার জন্য আমার ভালো লাগছে। এইবারে আপনাদেরকে বলি, কেকেআর কি এখনো পৌঁছাতে পারবে প্লে অফসে? দেখুন, সম্ভাবনা আছে, কিন্তু মাত্র 2%। কি হবে কেকেআর এর প্লে অফসে কোয়ালিফাই করার সিনারিও? প্রথমত, যদি কেকেআর যদি লাস্ট 3টে ম্যাচে জেতে, তাহলে কেকেআর এর 6 আর 9 15 পয়েন্ট হবে। এবং বর্তমানে দুটো দল, আরসিবি আর গুজরাট, এরা দুজন কিন্তু 16 পয়েন্টে পৌঁছে গেছে, অর্থাৎ দুটো স্পট কেকেআর এর কিন্তু গেছে, বেঁচে রয়েছে 2 পয়েন্ট। এর মধ্যেও কাঁটায় কাঁটায় নিঃশ্বাস ফেলছে হায়দ্রাবাদ, পাঞ্জাব, আপনার রাজস্থান, সিএসকে। তো কেকেআর একটাই উপায় আছে, যদি এই 4-5টা টিমের মধ্যে যে কোনো একটা দল যদি 16 গন্ডি পৌঁছায় বা পেরায়, তাহলে কেকেআরকে প্রে করতে হবে যেন আর কোনো দল 16তে না পৌঁছায়, কারণ একবার কোনো দল 16তে পৌঁছানো মানেই কেকেআর এর পাত্তা কাটা। তো কেকেআর তাদেরকে প্রে করতে হবে যেন আর একটাই দল 16 পয়েন্টে পৌঁছায়, বাদ বাকি আর কেউ 14 পয়েন্ট ক্রস না করতে পারে। আর পাঞ্জাব যদি 14 পয়েন্ট 15 পয়েন্টে পৌঁছেও যায়, তখন কেকেআরকে মেকশিওর করতে হবে কেকেআর এর নেট রান রেট যাতে পাঞ্জাবের থেকে বেটার হয়। এখনো কেকেআর এর নেট রান রেট কিন্তু মাইনাসেই আছে, 0.19। অর্থাৎ এর পরের ম্যাচ যদি কেকেআর 25 রানে কোনো ম্যাচ জিতে যায়, তাহলে কিন্তু কেকেআর রান রেট প্লাসে চলে আসবে। তো কেকেআরকে কিন্তু লাস্ট 3টে ম্যাচ মিনিমাম 25-30 রান করে করে জিততে হবে মার্জিনে, তাহলে কেকেআর কিন্তু 15 পয়েন্ট ভালো নেট রান রেট নিয়েও কোয়ালিফাই করতে পারে, যদি কোনো দল বা আর একটাই দল 16 পয়েন্টে পৌঁছায়। তো এই একটাই উপায় আছে, কেকেআর প্রথমত নিজের সমস্ত ম্যাচ যেত বড় বড় মার্জিনে, আর প্রে করা যেন একটা দল অন্তত, একটা জায়গা অন্তত বেশি থাকে যারা 15 পয়েন্ট বা 14 পয়েন্টে পৌঁছাতে পারবে। তো তাছাড়া কেকেআর কিন্তু উপায় নেই। এইবারে আপনাদেরকে বলি, পাথিরানা, যত জানা যাচ্ছে যে পাথিরানা তিনি কিন্তু আইপিএল ছাড়তে পারেন, মানে তিনি তার দেশে যেতে পারেন শ্রীলঙ্কার হয়ে ক্রিকেট খেলতে। তবে এটা কিন্তু এখনো পুরোপুরি কনফার্ম নয়। সকালবেলায় একটা আর্টিকেলে দেখলাম যে শ্রীলঙ্কা বোর্ড চাইছে, যেহেতু পাথিরানা খেলছে না, যে শ্রীলঙ্কা চাইছে পাথিরানাকে ফিরিয়ে নিয়ে আসতে। শ্রীলঙ্কার যেই ম্যাচ শুরু হবে এবার, সেই ম্যাচে হতে পাথিরানা খেলতে পারে। তবে আমার মনে হয় না পাথিরানা যাবে। তবে আমি তো বলবো পাথিরানাকে ছেড়ে দেওয়াই উচিত কেকেআর এর, কারণ এতদিন যখন বসিয়ে রেখেছে, শেষ 4টে ম্যাচ কিন্তু পাথিরানা খেলতে পারতো, একটা ম্যাচও কেকেআর সুযোগ দেয়নি। তো আমি বলবো পাথিরানা যদি চলে যায়, পাথিরানাকে ছেড়ে দেওয়াই উচিত। সেই তো কেকেআর পাথিরানাকে খেলাচ্ছে না, তো রেখে লাভ কি? তো আপনারা কি মনে হয়, পাথিরানাকে ছেড়ে দেওয়া উচিত, যে পাথিরানা শ্রীলঙ্কা দলে খেলতে চলে যাক, অন্তত খেলার টাইমটা পাবে? সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেল সকলকে অ্যাক্টিভ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন। তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।